বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। আজ তোমাদের সাথে একটা নতুন ধরনের ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তোমাদেরকে বলবো যে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা নাকি বারবার ওপেন করলে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে, চ্যানেলের রিচ কমে যেতে পারে, চ্যানেলটা পুরোপুরি ডিলিট হয়ে যেতে পারে। তো এই সংক্রান্ত কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো এই বিষয়ে এই যে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার ব্যবহার করলে চ্যানেলের রিচ কমে যায়, চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এই সংক্রান্ত অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছে, কিন্তু আজ আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো, তোমাদেরকে জানাবো যে আসলে এই কথাটা সঠিক নাকি ভুল। তো এই YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা যেটা ইউটিউবের নিজস্ব অ্যাপ্লিকেশন, তাতে এই যে আমরা যখনই কোনো ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি, তো তখনই সাথে সাথে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আমরা সেই ভিডিওটার ভিউজ কত হলো, সেই ভিডিওটা লাইক কটা হলো, কমেন্ট কটা হলো, সেটা দেখার জন্য যাই YT স্টুডিও অ্যাপ্লিকেশনে। হয়তো আমরা কোনো একটা ভিডিও আপলোড করেছি। আপলোড করার পরে কিছুক্ষণ বাদেই আমরা দেখতে চাই যে ভিডিওর ভিউজটা কত হলো। কটা লোক দেখলো, কটা কটা লাইক হলো, কমেন্ট কি হলো। তো সেটা দেখার জন্য আমাদের যেতে হয় YT স্টুডিও অ্যাপ্লিকেশনে। হয়তো আমরা কোনো ভিডিও আপলোড করেছি, মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙেছে, আমরা কিন্তু চলে যাই YT স্টুডিও অ্যাপ্লিকেশনে। আমরা দেখতে চাই যে কটা ভিউজ হলো, কটা লাইক হলো। এই যে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা, তার মানে আমরা বারে, বারে ওপেন করি। তো এই যে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা যেটা যাতে করে আমরা ইউটিউবের বিভিন্ন বিষয় জানতে পারি, সেই অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে একটা ইমোশনের মতন কাজ করে। তো যতবারই মন চায় ততবারই মনে হয় আমরা যেন একবার করে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি এবং দেখি যে ভিডিওর ভিউজ কটা হলো। তো অ্যাকচুয়ালি এই YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারে, বারে ব্যবহার করলে চ্যানেলের রিচ কমে যায় বা চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এই কথা সঠিক না ভুল সেটা জানার জন্য আসল ব্যাপারটা আমাদের জানতে হবে। আসল ব্যাপারটা এটাই যে এখন বর্তমানে ইউটিউবের যা অবস্থা, তাতে যারা লং ভিডিও কনটেন্ট তৈরি করছে, তারা কিন্তু সেই লং ভিডিওতে অতটা ভিউজ পাচ্ছে না। কারণ কি? যারা লং ভিডিও বানাচ্ছে তাদের এই লং ভিডিও কিন্তু এখনকার এই সময়ে কিন্তু ইউটিউবে লং ভিডিও ইউটিউব অতটা প্রমোট করছে না। অর্থাৎ লং ভিডিও মানুষ দেখতে চাইছে না অতটা সময় নিয়ে, অতটা ধৈর্য নিয়ে লং ভিডিও দেখতে মানুষ চাইছে না। সেই সেম ভিডিওই মানুষ কিন্তু শর্টস ফিডে দেখতে চাইছে। মানে হয়তো কোনো আমি এরকম বলতে পারি, আমি যে লং ভিডিও বানাই সেটারও আমি সেই হিসেবেই বলছি। আমি যে লং ভিডিওগুলো বানাই বা এই ধরো ভিডিওটাই হলো, তোমরা কটা লোক এটাকে ফুল ভিডিওটাকে দেখবে বলো? যদি দেখো, কিন্তু ফুল ভিডিও স্কিপ না করে তোমরা কিন্তু দেখবে না, স্কিপ করে তোমরা দেখবে। তো তাতে কি হচ্ছে, লং ভিডিও যারা বানাচ্ছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, লং ভিডিওর ভিউজ কমে যাচ্ছে। তো এই জন্য কি হচ্ছে, ধরো আমরা কোনো লং ভিডিও হয়তো কোনো কিছু চ্যানেলে কোনো সার্চ করছি, কিরকম হতে পারে সেটা, ফেসবুক সংক্রান্ত কিছু বিষয় হয়তো হলো, ফেসবুকে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, বা ইউটিউবে ধরে নাও, ইউটিউবে কি করে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, YT স্টুডিও অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করতে হয় ফোনে, এগুলোও যদি দেখতে যাই, যদি ইউটিউবে আমরা সার্চ করি, তাহলে লং ভিডিও হিসেবেও থাকে, শর্টস ভিডিও হিসেবেও থাকে। তো লং ভিডিওগুলোর থেকেও কিন্তু আমরা চাইবো যে শর্টস ফিডে ভিডিওগুলোকে দেখে তাড়াতাড়ি জিনিসটা জেনে নেওয়া। তো সেই জন্য কি হচ্ছে, তাতে করে কি হচ্ছে যে এই যে লং ভিডিও যারা তৈরি করেন, তাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাই বলে কি লং ভিডিও যারা তৈরি করছেন তারা কি লং ভিডিও তৈরি করবে না? সেটা কখনোই নয়। তো সেই কারণে কি এই শর্টস ভিডিও, এটাই বলতে চাইছি যে লং ভিডিও থেকে শর্টস ফিডে এই ভিডিওগুলো মানুষ বেশি এখন প্রেফার করছে। তাই যে কোনো লং ভিডিও যারা বানাচ্ছে তারা সেই ভিডিওটাকেই শর্টস ভিডিও বানাচ্ছে। এইরকম এইরকম ভাবেই একটা বিষয় হচ্ছে যে এই যে লং ভিডিও যারা বানাচ্ছে, সেই লং ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা কি হচ্ছে, তাদের এই যে লং ভিডিওগুলোর এই ভুলভাল এই সুযোগ নিয়ে কি হচ্ছে, কিছু লোকজন কি করছে, কিছুটা একরকম টাইটেল দিচ্ছে, সেই টাইটেলের আন্ডারে যে ভিডিওটা বানাচ্ছে সেটা অন্যরকম ভিডিও। তাতে কি হচ্ছে, যারা লং ভিডিও বানায় তাদের ক্ষেত্রে চ্যানেলের প্রবলেম হচ্ছে, রিচ কমে যাচ্ছে। তো এই যে সেই রকমই একটা বিষয় হলো যে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার ব্যবহার করলে নাকি চ্যানেলের রিচ কমে যায়, চ্যানেল নাকি ডিলিট হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট ডিলিট হয়ে যেতে পারে। তো এই কথাটা সম্পূর্ণ ভুল।
কারণ এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ইউটিউবের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউটিউব ব্যবহার করতে বলছে, যতবার খুশি ততবার ব্যবহার করতে হবে। কারণ আমাদের কোনো ভিডিও আমরা যখন আপলোড করি, বা আমি যদি কোনো ভিডিও আপলোড করি, তারপরেই সেই ভিডিওটার ভিউজ দেখার জন্য, রিচ দেখার জন্য, অ্যানালিসিস দেখার জন্য আমি কিন্তু যাই ওয়াইটি স্টুডিওতে। এবং তোমরাও যারা নতুন নতুন ইউটিউব করছো, বা ইউটিউবে চ্যানেল আছে, বা ইউটিউব খুলতে ওপেন করতে চাইছো, তো তারাও কিন্তু অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ফোনে ডাউনলোড করে রাখবে। কারণ এই ইউটিউব সংক্রান্ত যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য, মানে আপলোড করার পর সেই ভিডিও সংক্রান্ত তথ্য জানার জন্য কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করতে পারি, বারে বারে ব্যবহার করতে পারি। তাতে চ্যানেলের রিচ কোনোভাবেই কমে না, কোনোভাবে রিচও কমে না, চ্যানেল কোনোভাবে বন্ধ হয় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। ঠিক আছে, আজ এই বিষয়ে আলোচনা করব বলেই তোমাদের সামনে এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিও শেষে যদি বুঝতে পারো প্লিজ কমেন্ট করো, লাইক করো। আর আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।